আসসালামু আলাইকুম। লন্ডনে তারেক রহমানের সাথে কিন্তু ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। তো ওই বৈঠকে ওয়ান টু ওয়ান বৈঠকে যে কি হয়েছে আসলে কেউ জানে না। একমাত্র তারেক রহমান জানে আর হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব জানে। তো ওইখানে অনুমান করে অনেকে অনেক কথা বলে। ভাই আমিও যদি বলি যে আমি জানি, এটা ভুল, মিথ্যা কথা বলা হবে। এবং যারা বলতেছে যে আমি জানি, এটা ভুল, মিথ্যা কথা ভাই। কেউ জানে না, এখন পর্যন্ত কোনো ফ্লাশ আনে। হ্যাঁ, তবে আমরা অনুমান করতে পারি। অনুমানগুলো কি জানেন? যে অনুমানগুলো হচ্ছে আমরা বলতে পারি যে যেহেতু করিডোর নিয়ে কথা হচ্ছে না, যেহেতু মনে করেন যে আপনার নির্বাচন নিয়ে আর কথা হচ্ছে না, যেহেতু মনে করেন যে আর ধরেন মানে যে মেজর ইস্যুগুলো ছিল এগুলো নিয়ে আর কথা হচ্ছে না, তার মানে তারেক রহমানের সাথে 1 ঘন্টা 15 মিনিটের একটা বৈঠক হয়েছে। 1.5 ঘন্টা ওনারা ওইখানে গিয়ে মানে মানে গিয়ে পৌঁছানোর পরে 1.5 ঘন্টা ছিল সবাই, 15 মিনিট সবাই একসাথে বসে কথা বলছে। আর 1 ঘন্টা 15 মিনিট তারেক রহমান আর একমাত্র মানে জাস্ট ইউনূস সাহেব ওয়ান টু ওয়ান বৈঠক করছে, কেউ ছিল না এখানে। এবং আজকে পর্যন্ত কেউ জানে না যে ওনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে, আজকে পর্যন্ত কেউ জানে না। ঠিক আছে, আমি কথাটা বলে দিলাম, যদি কেউ বলে থাকে আমি জানি, প্লিজ আমার ওই লিঙ্কটা একটু দিয়েন। তো এখানে আমি বলি যে এই যে আমরা যে জিনিসগুলো মানে ইয়ে করতে পারি, সম্ভাব্য কি জিনিসগুলো হইতে পারে, যেহেতু এগুলো নিয়ে কথা হচ্ছে না। তারপরে ধরেন বিএনপি বলছে যে ইউনূস সাহেবকে আমরা পরেও কাজে লাগাইতে পারি সরকারি চাকরি দিয়ে। ঠিক আছে, তো মানে হয়তো বা মানে রাষ্ট্রপতির পদে যদি ওনাকে নাও বসায়, হয়তো বিএনপি মনে করে যে ওনাকে একটা কিছু করবে, কারণ স্বাভাবিক যে সরকারে আসছে, প্রত্যেকটা সরকারি যাওয়ার আগে একটা সেফ এক্সিটের কথা চিন্তা করছে। ইউনূস সাহেব যে চিন্তা করে নাই তা না, ইউনূস সাহেব চিন্তা করছে যে আমি যদি এখান থেকে বেরোয় যাবো যখন, তখন আমার সেফ এক্সিট কি হবে। কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি যে বিএনপি মানে যদি ক্ষমতায় না আসে, হ্যাঁ দেখেন আপনারা কিন্তু বিএনপির সাথে বসাতে কিন্তু এনসিপি কিন্তু আপনার উপর রাগ। ঠিক আছে, এনসিপি কিন্তু আপনার উপরে রাগ, ডাক্তার ইউনূস সাহেব। কিন্তু এই এনসিপির কাছে কিন্তু যদি আবার আপনারা যদি সেফ এক্সিটের জন্য যদি আবার যেতে হয়, হ্যাঁ তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না। আর আমি বলবো যে ইউনূস সাহেব আপনার সেফ এক্সিট দরকার নাই, আপনাকে দেশের মানুষ এমনিতে ভালোবাসে। আপনার নামে যে বদনামগুলো আছে এই বদনামগুলো আপনাকে আরো উপরের স্তরে পৌঁছাই দিচ্ছে। ঠিক আছে, আমি আপনার নামে নিজে কথা বলছি অনেকবার, আমি আপনাকে নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, এবং খারাপ কথা বলছি, ভালো কথা বলছি। আমার নেচারই হচ্ছে এটা। আমি আমি ভাই কারোর দলের কেউ না, আমি 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 কোনো কিছুর না। আমি ব্যক্তি হিসাবে ব্যক্তিকে পছন্দ করি। আমি একটা কথা বারবার বলি যে আপনারা দল না, আপনারা ব্যক্তি হিসাবে ব্যক্তিকে পছন্দ করেন, ব্যক্তি হিসাবে ব্যক্তিকে ভোট দেন। ঠিক আছে, দল বাদ দেন। দলের মধ্যে অনেক ন্যাস্টি জিনিস থাকবে, দলের মধ্যে মনে করে যে অনেক খারাপ কিছু থাকবে, দলের মধ্যে মনে করে যে মানে জুয়া থাকবে, মদ থাকবে, নারী থাকবে, টাকা থাকবে, ক্ষমতা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু একটা ব্যক্তির মধ্যে কিন্তু এগুলো থাকে না। একটা ব্যক্তি জাস্ট একটা 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 দিক থেকে চিন্তা করে, একটা ব্যক্তি একটা লজিক দিয়ে চিন্তা করে, ভালো ব্যক্তি ভালো হয়, খারাপ ব্যক্তি খারাপ হবে। ঠিক আছে, এটাই। এজন্য ব্যক্তি হিসাবে আমি আমি জাস্ট বলি একটা কথা সবসময় যে তারেক রহমান সাহেব ব্যক্তি হিসেবে আপনাকে আমার পছন্দ, কিন্তু আপনার দলটাকে আমার মোটেও পছন্দ না। ঠিক আছে, তো আমি এই কথাগুলো কেন বললাম যে আহ ইনু সাহেব আপনার কিন্তু মানে জাস্ট মানে ব্যাকআপের দরকার নাই, জনগণই আপনার ব্যাকআপ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।